দারিদ্রতা রোগব্যাধি হরণকারী, অশুভ শক্তি বিনাশকারিণী। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান, এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন, তাহলে ধুনোর সাথে অবশ্যই বন্ধুরা আপনারা এই জিনিসটিকে পোড়াবেন। এটিই হলো সর্বপ্রধান কাজ। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ বালিশের নিচে এটি রেখে ঘুমাবেন, তাহলে আপনাদের জীবন অর্থ সৌভাগ্যে ভরে উঠবে মা কালী ও কামাখ্যা দেবীর আশীর্বাদে। কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা অমৃত যোগের সময়ের মধ্যে এই জিনিসটিকে পোড়াতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে রোগ শোক দুর্ভাগ্য পুড়ে যাবে, বাস্তু দোষ নজর দোষ কাটবে। আর এই অমৃত যোগের সময় হলো আজ রাত্রি 11:48 থেকে রাত্রি 2:39 পর্যন্ত। আর একটা সময় পাবেন রাত্রি 2:33 থেকে ভোর 5:53 পর্যন্ত। এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে, সবার মন শান্ত রয়েছে, বাজে চিন্তা মাথায় আসছে না, কাজে পড়াশোনার ক্ষেত্রে মন লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল, তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে, ঠিক তেমনই তার সমাধানও রয়েছে। যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে। তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে ভগবান আমাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা কালীর জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। বন্ধুরা বহু প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপধুনো ও প্রদীপ ধরানো হয়, এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার। কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা এই দিন যা করবেন, সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর 3বার শঙ্খ অবশ্যই বাজাবেন। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিথিতে মা মহাকালী জাগ্রত হন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায়। তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ থেকে থাকে, তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন এই অমাবস্যা তিথির রাত্রিকালে। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে, সেই বাড়িতে অর্থ কখনো আসে না। অর্থাৎ আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে আপনি দেখবেন আপনি অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না। আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে, কোথাও টাকা ফেঁসে আছে, আবার কোথাও কাজ আটকে রয়েছে, কোনো সামান্য কারণে হাত থেকেই কোনো কন্ট্যাক্ট বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা এই রকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে, বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি কোনো বাধা থাকে। বন্ধুরা অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয়, কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল, আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল, আপনার আয় উন্নতি ভালো ছিল,
আপনি আর্থিক অপচয় করতেন না, কিন্তু এখন সেগুলি হয়ে চলেছে। তাহলে আপনি বুঝবেন যে আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার উপরে নজর লাগিয়েছে এবং সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে গেছে। বন্ধুরা, এই নজর দোষ বা বাস্তু দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারেন অমাবস্যা তিথির রাত্রিকালে। বন্ধুরা, এই দিন মা মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ ঘটান। তাই যে কোনো টোটকা বা উপায় করবার জন্য অমৃত যোগের সময়টা অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রদায়ী। তাই এই দিনটায় আপনারা অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না। বন্ধুরা, আপনারা ঘরে বসেই আপনাদের ঘরের বাস্তু দোষ এবং কারোর ওপরে যদি নজর লেগে থাকে তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন। এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনাদের রান্নাঘরে মজুদ আছে। বন্ধুরা, প্রথম যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা। বন্ধুরা, আপনারা আপনাদের রান্নাঘর থেকে 7টি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন। তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে যে কোনো উপায় বা টোটকা উপায় করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা থাকা একান্তইভাবে কাম্য। বন্ধুরা, রান্নাঘরে যদি আমিষ জাতীয় কোনো রান্না হয়ে থাকে তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে না নিয়ে আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন। আমিষ জিনিসের সঙ্গে ঠেকা ছোঁয়া হয়ে যাওয়া তেজপাতা কোনো উপায় বা ক্রিয়াতে ব্যবহার করবেন না। সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, আপনারা 7টি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন কাটা ফাটা না থাকে। আর সেই সঙ্গে লাগবে 7টি লবঙ্গ। বন্ধুরা, আপনারা লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয়। নিখুঁত লবঙ্গ অর্থাৎ যেন সেই লবঙ্গগুলোর ফুলগুলো ঠিক থাকে এবং যে ডান্ডিগুলো সেগুলিও যেন ঠিক থাকে। তাহলে এই দুটি সামগ্রিক আমাদের লাগছে 7টি নিখুঁত তেজপাতা এবং 7টি নিখুঁত লবঙ্গ। বন্ধুরা, আপনারা এগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি পরিষ্কার জিনিস দিয়ে করবেন তাহলে আপনারা এই দুটো জিনিস দোকান থেকে সংগ্রহ করে রাখবেন। বন্ধুরা, এই দিন সন্ধ্যাবেলায় যেরকম আপনারা নিত্য সন্ধ্যা দেন, নিত্য সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন। এই দিন অমৃত যোগের সময়ের মধ্যে ধুনো ধরাবেন। ধুনোচিতে নারকেল ছোটা দিয়ে যেভাবে সাবেকি পদ্ধতিতে ধুনুচি ধরানো হয় সেইভাবেই আপনারা ধুনুচি ধরাবেন। তার মধ্যে আপনারা এই 7টি নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন, সেই সঙ্গে 7টি লবঙ্গও দিয়ে দেবেন এবং এরই সঙ্গে দেবেন একটি কর্পূর অথবা 3টি কর্পূর, অর্থাৎ বিজোড় সংখ্যায় কর্পূর দিতে হবে। এবং এই সমস্ত জিনিসগুলো ধুনুচির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয় এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন। আরতি করবার পরে আপনারা সেই যে ধুনুচিটা আপনার ঘরে, আপনার যে কটি ঘর আছে, হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন। প্রথমে ঠাকুর ঘরে এই ধুনুচিটা ধরাবেন, ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপরে যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ির সর্বত্র দেখাবেন। আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, আপনার রান্নাঘর, বারান্দা, সমস্ত জায়গায় যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন তখন জানালা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে এই ধোঁয়াটি পূর্ণভাবে ঘরের আনাচে কানাচে যেতে পারে। বন্ধুরা, 10 মিনিট মতো এই কার্যটি করার পরে 10 মিনিট পরে আপনারা আপনাদের বাড়ির প্রধান যে দরজা অর্থাৎ মুখ্য যে দরজা আছে সেটিকে খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু দোষ, নজর দোষ কিন্তু কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার মনে হয় যে আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত মাত্রায় খারাপ রয়েছে, কোনোভাবে আপনি রোগমুক্ত হতে পারছেন না এবং কোনোভাবে আয় উন্নতি করতে পারছেন না, আপনি শান্তি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের নজর লেগেছে। বন্ধুরা, কারোর ওপরে যদি নজর কাটাতে চান তাহলে সেই ব্যক্তির ওপরে
আপনারা এই জিনিসগুলি অর্থাৎ 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং একটি কর্পূর, এই জিনিসগুলি মুঠোর মধ্যে ধরে তার মাথার ওপরে 7 বার ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবেন। ক্লকওয়াইজ ঘোরানোর পর তারপর আপনারা একই রকম ভাবে ধুনুচির মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন যেন সেই সমস্ত কিছু জিনিসগুলি খুব ভালোভাবে জ্বলে ছাই হয়ে যায়, সেই দিকটিতে খেয়াল রাখবেন। এই তেজপাতাগুলো যেন আগ জ্বলা না থাকে, অর্থাৎ যেন সম্পূর্ণরূপে তেজপাতাগুলো জ্বলে। বন্ধুরা, এই রকম করলে পারে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কিন্তু কেটে যাবে। আর যদি অতিরিক্ত মাত্রায় নজর দোষ লেগে থাকে তাহলে পরপর 5টি শনি মঙ্গলবার এই জিনিসটি কন্টিনিউ করে যেতে পারেন, পরপর 5টি শনি মঙ্গলবারে। বন্ধুরা, সঠিকভাবে এই কার্যটি করলে আপনি কিন্তু হাতে নাতে ফল দেখতে পাবেন। দেখবেন সেই ব্যক্তির কাজের বাধা বিপত্তিগুলো সুনিশ্চিতভাবে দূর হচ্ছে, তার শরীর স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে। বাড়ির বাস্তু দোষও যদি অতিমাত্রায় খারাপ হয়ে থাকে তাহলে এই কাজটি পরপর 5টি শনি মঙ্গলবারে করে যেতে পারেন। তবে শুরু করবেন আজ থেকে। এইবার বলে দিই এই উপায় বা ক্রিয়ার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা যেগুলি আপনাদের অবশ্যই মানতে হবে। বন্ধুরা, প্রথমত এই কাজটি আপনারা গোপনে করবেন। ঘরের বাস্তু দোষ বা কারোর ওপরে লেগে থাকা নজর দোষ কাটানোর জন্য এই যে উপায়টি যারা ঘরের সদস্যরা রয়েছে তারা জানতে পারেন, তারা দেখতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ির বাইরের কোনো সদস্য যেন আপনার এই কাজটির ওপরে যেন দৃষ্টি না দেয়, সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে আপনি নিজেও কিন্তু কোনো রকমের খারাপ কাজ করবেন না, সেই বিষয়টিতেও কিন্তু খেয়াল রাখবেন। এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোন কোন কাজগুলি করা একদম অনুচিত এই প্রসঙ্গে স্বতন্ত্র ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি, আপনাদের প্রয়োজন বোধ হলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন তখন মাথার তলায় এই জিনিসটি রেখে ঘুমান, তাহলে আপনি সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে 24 ঘন্টার মধ্যে কি অলৌকিক চমৎকার ঘটবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি নিতে হবে তা হলো একটি 1 টাকার কয়েন, একটি এলাচ ও একটি লবঙ্গ। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয়ে সাবধান থাকবেন, আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে, সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে, সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, যারা এই 1 টাকার কয়েনটি নিতে চান না তাহলে তারা এই 1 টাকার পরিবর্তে একটি লক্ষ্মী কড়ি নেবেন, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক তেমনই ভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড়ো করে ওই 3টি জিনিসকে অর্পণ করবেন, অর্থাৎ ওই 1 টাকার কয়েন বা কড়ি, একটি এলাচ ও একটি লবঙ্গ। বন্ধুরা, এগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে আপনাদের সকল মনস্কামনা, আপনাদের সকল মনের ইচ্ছা, আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনতি প্রার্থনা করবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাছে সম্পূর্ণটা বলুন। বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুক। যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন, অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়া পাওয়ার আছে তাই আপনারা মায়ের কাছে চাইবেন। এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই 3টে জিনিসকে রেখে দিন। তবে এই কথা বা এই ক্রিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না। আর এই 3টে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিতে পারেন। বন্ধুরা, আজ রাতে 1 চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে
রেখে দিন বাড়ির এই স্থানে, আর দেখুন এর চমৎকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে। এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী। বন্ধুরা, আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে, তাহলে জানবেন যে এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে। আর যদি কোনো স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন, তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে। তাই তো বলি বন্ধুরা, শাস্ত্র মতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা বয়নের মধ্যেই রাখা উচিত। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয়, কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্মছকে দুর্বল হয়ে যায়, যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ। তাহলে বন্ধুরা, আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিখারি থেকে বড় লোক করে তুলতে পারে, ঠিক তেমনি এই নুন বা লবণের ব্যবহারই সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয়, তাহলে আপনি রাজা থেকে পথের ভিখারি হয়ে যেতে পারেন। তাই বন্ধুরা, আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেটি যদি আপনারা করতে পারেন, তাহলে বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি, সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিতভাবে সম্পূর্ণভাবেই নির্মূল হয়ে যাবে, ঠিক তেমনি আপনার সংসারে সুখ শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই তো বলি বন্ধুরা, নুন বা লবণের এই উপায় বা টোটকাটি অবশ্যই পালন করুন। বন্ধুরা, আজ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে। বন্ধুরা, এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদেরই জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন। তবে বন্ধুরা, কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয়, তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনি খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারেন, কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না। কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, একটি ছোট্ট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় একটি কোণে রেখে দিতে পারেন, তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। কেননা আমরা প্রত্যেকেই জানি যে বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে, আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে নুন বা লবণ এবং কাঁচ হলো রাহু এবং কেতুর বিনাশকারী সাহায্যকারী একটি উপাদান। তাই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আপনারা অবশ্যই বাথরুমের একটি কোণায় ছোট্ট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে এক চিমটি লবণ দিয়ে আপনি আপনার ঘর দুয়ার মুছতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথ খুলে যায়। ফলে সেই বাড়িতে আর কখনোই ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে তাহলে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে। আর প্রত্যহ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন
দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে।